এক কাম করো, তুমি অঙ্গনওয়াড়ি খাই ওঠো। খাই না না আমি পরে খাই দেবো খাওয়াইলে কথা। আরে তুমি অঙ্গনওয়াড়ি খাই ওঠো না, কি হবো? ঠিক আছে। বউ, এটা কি করলা? তুমি জানো না যে বাড়ির গোড়া বেকের পরে খায়? মা আমার বারবার কইলো দিকে তো আমি নিলাম। নিবার করলে দেখে নিলাম। তুমি জানো না যে বড়া সবার লাগে খাইলে অমঙ্গল হয়? মোর বাপাই কিছু শিখায় না। মা এনে বাদ দাও না, আমার বাড়িতে মানুষই 3 জন, এখন খেলে কি হলো? এই তুই চাপ। দুদিন ধরে বিয়ে করা হারা হারা নাকি আর গোর পক্ষ হয়ে গেছে গা। একলাগে খাইলে কি হইলো? ঠিক আছে মা আমি বুঝিনি। শুনো হান, বিয়ে দিতে শুনি নিয়ম কানুন শিখে দে না বাপাই। আন্নের যদি এত জ্ঞান তাহলে নিজের মেয়েরে কি শিখাই জামাই বাড়ি পাঠাইছুন? বাবাজি যে আহা আহা ঘরে আহ, কিছু না জানে যে হুট করে আইলে কিছু হয়েছে কি? আহ বহ। বহ মানে এই যে মেয়ে দিয়ে গেলাম, মেয়ের সব নিয়ম কানুন শিখাইয়া তারপরে পাঠাই দিবেন। কিন্তু বাবা হয়েছে কি হেটা তো কবে? কি হয়েছে মানে? কয়টা ভাত রান্না গেছাল, বাতি রান্না আর নাই, আমার মায়ের হাতে সেক লাগে হাত পুড়ে এলাই দিছে। বাবা আমার একটাই মেয়া, বাড়িতে কোনো কাম করবার দেই নাই, সেই জন্য কাম জানে না। তোমরা একটু শিখিয়ে নিও। মা আমিও তো আমার মায়ের একটাই মেয়ে। শিখামো মানে ভালো করে কাম শিখাইয়া পাঠাইলে পাঠাবেন, না পাঠাইলে নাই। আমি গেলাম। আমার থেকে জানি না হে সরো। মা তুমি জামাই আমার থেকে গেল গা। এই তোমার জন্যই আমি যদি আগে কাম করবো যে কাম করবো জানা ভাবি না কোনো কাম করবো তাহলে কাম করবো জানা আজকে তোমার জন্য আমার সংসার আগুন লাগছে। থাক গেলি যা তুমি রাগারাগ করো না, আমি যতটুকু কাম পারি অতটুকু শিখিয়ে দিবি। দেখছো মা, পরে মেয়েরে কিছু কবে নিয়ে গেলে আগে নিজের মেয়ের কথা কিছু ভাবন লাগে। হাসাই পরে মেয়ের কিছু কইবার গেলে নিজের মেয়ের কথা ভাবন লাগে। আমার ভুল হয়েছে, যাবো গেদের নিয়ে ভাত খাওয়া। আহলি যে একসাথে ভাত খাই গে। ঠিক আছে ভাবি।